আল্লাহ 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 माँ बाप सड़ा आदम तू भी बना इलाई निज हाथे माँ बाप सड़ा आदम तू भी बना इलाई निज हाथे पिता सड़ा पुत्र ईसा बैर मेरी गरते अल्लाह 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 ला अल्लाह 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 ला अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुप्रिय मुसलमान भाइरा, লাইলাতুল নিসফি মিন শাবান রাত্রির নাম্বার 3 করণীয় হচ্ছে, দায়িত্ব হচ্ছে, যখন যেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন যেই মুহূর্তে তোমাদের মাঝে লাইলাতুন নিসফি মিন শাবান রাত্রি হাজির হয়, তখন তোমরা কি করো? দিনের বেলায় বেশি বেশি করে সিয়াম পালন করো। কি করো? সিয়াম, রোজা। কি পালন করো? রোজা। আমরা কি রোজা রাখি? ফরজ নামাজই পড়ি না, ফরজ রোজাই রাখি না, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি করো? দিনের বেলায় সিয়াম পালন করো এবং রাত্রি বেলায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করো। কি করো? গোলামি করো। নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, দুরূদ শরীফ পড়ো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করো। আর তোমরা কি করো? যখন যেই মুহূর্তে তোমাদের মাঝে দিনের বেলা হাজির হয়, তখন তোমরা বেশি বেশি করে সিয়াম পালন করো। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সিয়াম পালন করবে, ওই ব্যক্তিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত দান করবেন। সুবহানাল্লাহ। আর কি করবেন? ওই রোজাদার ব্যক্তিকে বেহেশতের একটা স্পেশাল গেট, জান্নাতের একটা স্পেশাল গেটের দিকে প্রবেশ করাবেন। এই গেটের নাম কি বলতে পারবেন? আর রায়্যান। গেটের নাম কি? রায়্যান। রায়্যান গেটের দিকে শুধুমাত্র রোজাদার ব্যক্তিদেরকে প্রবেশ করাবেন। হোক্কা সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি সিয়াম পালন করবে, রোজা রাখবে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে ওই ব্যক্তির জন্য এলান করা হবে। ওই ব্যক্তিকে কি করবেন? শুধুমাত্র রায়্যান গেটের দিকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। রায়্যান নামটা কত সুন্দর না? কত সুন্দর। বাচ্চাদের নাম রাখবেন রায়্যান। আমরা বাপ্পি, সাপ্পি, নান্টু, তপু, অপু, ওগুলা কিসের নাম? ওগুলা রাখবেন না। আর রায়্যান কত সুন্দর নাম, অসাধারণ নাম। রায়্যান নাম রাখবেন। তো আমরা কি করব? দিনের বেলায় সিয়াম পালন করব। সুপ্রিয় মুসলমান ভাইরা, তো আমরা লাইলাতুন নিসফি মিন শাবান রাত্রিতে আমরা কি করব? সংক্ষেপে আলোচনা করলাম। নাম্বার 1 করণীয় কি? আমরা কবর জিয়ারত করব। নাম্বার 2 করণীয় কি? আমরা কি করব? বেশি বেশি করে দোয়া করব। নাম্বার 3 করণীয় কি? আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব। নাম্বার 4 করণীয় কি?
আমরা দিনের বেলায় সিয়াম পালন করব। হুক সুবহানাল্লাহ। এখন আসুন আমরা পর্দানিশী মা বোনদেরকে বলছি, মেহেরবানি করে লক্ষ্য করুন। আমরা যে নফল নামাজ পড়ব, হুজুর কিভাবে নিয়ত করব, কয় রাকাত পড়ব, কিভাবে পড়ব? নফল নামাজ 2 রাকাত করে যত বেশি পারেন পড়বেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল বারাআতিল নাফলি, লাইলাতুল বারাআতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। জুরে সুরে হুকা আল্লাহু আকবার, আর জুরে হুকা আল্লাহু আকবার। এখন 2 রাকাত করে যত বেশি পারেন পড়বেন। এখন বলতে পারেন হুজুর সূরা ফাতিহা তো পড়ব, তারপর কোন সূরা মিলাবো? সূরা ইখলাস 10 বার পড়বেন। কয়বার পড়বেন? 10 বার। যে ব্যক্তি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 10 বার পড়বে, পড়ে 2 রাকাত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। জীবন, লাইফ, একদিনের নয়, 1 মাসের নয়, সারা জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। ওকা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক শ্রেণীর লোকদের প্রতি ওই রাত্রিতে লক্ষ্য করবেন না। শুনবেন, আল্লাহর সাথে শিরিককারী, আল্লাহর সাথে অন্য কাউকে নিয়ে তুলনা করা, ওই ব্যক্তিকে মাফ করে দিবেন না। আরেক শ্রেণীর লোক হচ্ছেন মা বাবার অবাধ্য ছেলে। আরেক শ্রেণীর লোক হচ্ছেন মুনাফিক, মিথ্যুক, গোয়েন্দাকারী এবং কাউকে অন্যায়ভাবে অত্যাচার করা, জুলুম করা। ওই ব্যক্তিদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন না। এখন কথা হচ্ছে হুজুর তো তাহলে কি করব? কি করব? মেহেরবানি করে একটু বলে দিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যে মেহেরবান, কত যে দয়াবান। অপেক্ষা করেন, দেখি তো বান্দা এই যে শিরক করেছে, মা বাবার অবাধ্য ছেলে যে হয়েছে, গোয়েন্দাগিরি করেছে, অন্যায়ভাবে কাউকে জুলুম করেছে, দেখি তো আমার কাছে চাই কিনা। এখন কিভাবে চাইবেন? এই গুনাহগুলো মাফ করতে হলে নাম্বার 1 করণীয় হচ্ছে, গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা। কত যে সুবর্ণ সুযোগ আমাদের সম্মুখে, যে রাত্রি বান্দাদেরকে তো দিয়েছেন। বান্দা তো অন্যায় করবে, বেয়াদবি করবে, জুলুম করবে, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যে মেহেরবান। তাওবা করবেন, তাওবার দোয়া পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাওবার দুরূদ পড়বেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হুকামার সাথে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত। তাওবার নামাজ পড়ে পশ্চিম দিকে হয়ে 2 চক্ষুর পানি ছেড়ে দিয়ে মোনাজাত শুরু করবেন, প্রার্থনা করবেন। আর কি করবেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিশ্রুতি দিবেন। আর কি করবেন? ওই শিরকের উপর, মা বাবার অবাধ্য যে ছেলে হয়েছেন এবং যে গোয়েন্দাগিরি যে করেছি এবং যে অন্যায়ভাবে জুলুম করেছি, এই সব কিছুর উপর প্রতিশ্রুতি দিবেন। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সকল গুনাহের কাজ করেছেন ওগুলার উপর লজ্জিত হবেন, শর্মিন্দা হবেন। আর বলবেন জীবনে, হে আল্লাহ আমি অন্যায় কাজ করব না। এভাবে ওয়াদাভুক্ত হয়ে 2 চক্ষুর পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাফ করে দিবেন। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। এই হচ্ছে একটি পথ।
মেহেরবানি করে আমল করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা আলোচনা করলাম, আমরা যা শুনলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সে বলল।